একটা ছিল বাঘের দুষ্টু ছানা। অনেকটাই এই বন জঙ্গলে দুষ্টুপনা করে বেড়াতো। হঠাৎ একদিন তার নেলখানাতে আঘাত পায়। তারপর কি হলো জানো? কেন যে মায়ের কথা শুনেছিলাম না, না শোনার কারণে আমার এই দশা। ভাগ্যে টুনি পাখি তোমার সঙ্গে দেখা হয়েছিল, তা না হলে নেলখানাটুকু নিয়ে এই গভীর বন জঙ্গলে থাকতে হতো আমাকে। দাও টুনি পাখি, তাড়াতাড়ি ওষুধ দাও, ব্যথায় আমার আর সইছে না, পুরো শরীরটাই ব্যথাতে ভরপুর। অনেকটাই ব্যথা, ব্যথার কারণে আমি হাঁটতে পারছি না। কেন যে মায়ের কথা শুনেছিলাম না। যাই আস্তে আস্তে রাত পেরিয়ে যায়, তা না হলে এখানেই পড়ে থাকতে হবে। পুরো শরীরটাই ব্যথা করে, ব্যথার কারণে চলাফেরা তেমন ভাবে করতে পারছি না। কি যে করি, আমি তো রয়েছে অনেক দূরে, মা তো আমার কাছে নেই। যাই পথখানা আস্তে আস্তে পেরিয়ে আসি। আরে এই জায়গায় অনেকটাই বাতাস বয়ে আসছে। এতক্ষণ তো কোনো বাতাসই ছিল না। এই বাতাস খানাটুকু সুবিধা মনে হচ্ছে না। যাই নিরাপদ স্থানে বসে থাকি, পরে না হয় অন্য জায়গায় উড়ে যাব। ও ব্যথার কারণে কোনো চলাফেরা তেমন ভাবে করতে পারছি না। নেলখানাটুকু কেটে গিয়ে অনেকটাই ব্যথা পাচ্ছি। অনেকখানি রক্ত বের হয়ে যাচ্ছে। কি যে করি, আমি তো রয়েছে অনেক গভীর বন জঙ্গলে, তেমন কাউকে দেখতেও পাচ্ছি না। কি যে করি, পুরো শরীরটাই আমার দুর্বল হয়ে গিয়েছে, তেমন ভাবে হাঁটতে পারছি না। আশেপাশে তেমন কাউকে দেখতেও পাচ্ছি না। কি যে করি এখন? এই যে দুষ্টু বাঘের ছানা, তুমি এইভাবে গভীর বন জঙ্গলে কান্না করছো কেন? তোমাকে দেখে মনে হয় অনেকটাই অসুস্থ। তোমার কি হয়েছে দুষ্টু বাঘের ছানা? আমি তোমার সব কথাই শুনেছি। তোমার এই নেলখানাটুকু কিভাবে কাটলো বলবে আমায়? এই যে টুনি পাখি, তুমি যখন আমার সব কথাই শুনে ফেলেছ, তাহলে শোনো আমার এই কাহিনী। আমি ছোট থেকে অনেকটা দুষ্টুপনা করতাম। আমার মা আমাকে গভীর জঙ্গলে যেতে বারণ করেছিল। আমি বলেছিলাম, মা আমি অনেকটাই দুষ্টু আর চঞ্চলতা, আমাকে নিয়ে তুমি আর ভেবো না। গভীর জঙ্গলে ঢুকে ফাঁদে আমার নেলখানাটুকু আটকে যায়। টানা হেঁচড়া করতে করতে নেলখানাটুকু কেটে যায়। কোনো রকম ভাবে এখান থেকে বেঁচে এসেছি। পুরো শরীরটাই ব্যথাতে ভরপুর, তেমন ভাবে চলাফেরা করতে পারছি না। আর আশেপাশে তেমন কেউ নেই আমার। বুঝতে পারলে তাহলে বিষয়টা? আরে দুষ্টু বাঘের ছানা, তোমার নেলখানা কাটাটুকু থেকে অনেকখানি রক্ত বের হয়ে যাচ্ছে। রক্তটুকু বন্ধ না করলে তোমার পুরো শরীরটাই দুর্বল হয়ে যাবে। দাঁড়াও, আমি তোমার রক্তখানাটুকু বন্ধ করার ব্যবস্থা করে দিচ্ছি। তুমি এই নিয়ে আর ভেবো না, তুমি আমার আগের মতো হয়ে যাবে। কেন যে মায়ের কথা শুনেছিলাম না, না শোনার কারণে আমার এই দশা। ভাগ্যে টুনি
টুনি পাখি তোমার সঙ্গে দেখা হয়েছিল, তা না হলে খানাটুকু নিয়ে এই গভীর বন জঙ্গলে থাকতে হতো আমাকে। দাও টুনি পাখি, তাড়াতাড়ি ওষুধ দাও, ব্যথায় আমার আর সইছে না, পুরো শরীরটাই ব্যথাতে ভরপুর। এই যে দুষ্টু বাঘের ছানা, এত তাড়াহুড়ো করিও না, ওষুধ খানাটুকু আমাকে সংগ্রহ করতে হবে, তবে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তুমি এই নিয়ে আর ভেবো না। দুষ্টু বাঘের ছানা, তুমি যাবে কোথায়? তুমি তো এই অবস্থায় কোথাও যেতে পারবে না। এক কাজ করো, সামনে আমার কুঠির বাড়ি, চলো ওইখানে তোমার সেবা করব, তাহলে তুমি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। এই অ্যানিমেশন গল্পটি দেখে আপনারা কি বুঝতে পারলেন? অ্যানিমেশন কার্টুনটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।